ডু আর ডাজ এই দুটো শব্দ খুব কমন আমাদের কাছে। আমরা কি সত্যি এই দুটো শব্দকে ব্যবহার করতে ঠিকঠাকভাবে পারছি? এতে কোনো অসুবিধা হচ্ছে? কখন ডু আর ডাজ ব্যবহার করা হয়, সেন্টেন্সকে কি করতে ব্যবহার করা হয়, আজকে আমরা জেনে নেব আজকের এই ভিডিওটাতে যে ডু আর ডাজ কিভাবে ব্যবহার করা হয়। প্রথম কথা, ডু এবং ডাজ দুটোই প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। ডু ব্যবহার করা হয় ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং প্লুরালের ক্ষেত্রে, সেকেন্ড পারসন ইউ এর সাথে, এবং থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে ডু ব্যবহার করা হয়। তার মানে আই ডু, উই ডু, ইউ ডু, দে ডু। কিন্তু ডাজ ব্যবহার করা হয় থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে, হি ডাজ, শি ডাজ, টম ডাজ। তাহলে আমরা কি দেখলাম? ডু ব্যবহার করা হয় এবং ডাজ ব্যবহার করা হয় দুটোই প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে। আর ডিফারেন্সটা কি আছে? ডাজ ব্যবহার করা হয় থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে। তাহলে আমরা একটা সেন্টেন্স করে দেখতে পারি কি আমরা বলছি এরকম, ডাজ ব্যবহার করি আমরা সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে, বা ডু ব্যবহার করি আমরা ইন্টারোগেটিভ করতে, এবং যদি কোনো সেন্টেন্সকে আমরা নেগেটিভ করতে চাই তাহলে ডু আর ডাজ এর সাথে নট ব্যবহার করে আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ করি। তাহলে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে করা যায় দেখে নিই। আমরা বলছি ডু ইউ গো টু স্কুল? তুমি কি স্কুলে যাও? ডু ইউ লাইক ফিশ? তোমার কি মাছ ভালো লাগে? আমি যখন কেউ কাছ থেকে কোয়েরি করছি তখন আমরা ডু ব্যবহার করি। তাহলে ডাজও আমরা সেরকম ভাবে ব্যবহার করব। ডাজ শি গো টু স্কুল? ডাজ শি লাইক ফিশ? তাহলে একটা জিনিস বুঝতে হবে যে আমরা দেখে বুঝবো কি করে যে এখানে ডু বা ডাজ ব্যবহার করা হয়। যখন কোনো একটা সেন্টেন্সে হেল্পিং ভার্ব থাকবেই না, অনলি মেইন ভার্ব থাকবে সিম্পল প্রেজেন্টে, লাইক হি লাইকস ফিশ or I like fish, তাহলে এই সেন্টেন্সটার মধ্যে দেখো কোনো হেল্পিং ভার্ব নেই। এখানে একটাই ভার্ব আছে, মেইন ভার্ব, আর কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। এই সেন্টেন্সগুলির ক্ষেত্রে আমরা প্রশ্ন করার সময় আমরা ডু ব্যবহার করব বা ডাজ ব্যবহার করব। যেরকম ধরো আই লাইক ফিশ, এটা যদি আমার উত্তর হয়ে থাকে তাহলে একজন তো প্রশ্ন করেছে আমাকে, যার উত্তরে আমি বলেছি আই লাইক ফিশ, তাহলে প্রশ্নটা কি করতে পারে? প্রশ্ন করেছে ডু ইউ লাইক ফিশ। দেখো এইখানে একটাই ভার্ব আছে যেটা লাইক, এখানে আর কোনো হেল্পিং ভার্ব নেই। তাহলে যেই সেন্টেন্সগুলোর মধ্যে কোনো হেল্পিং ভার্ব থাকবে না, অনলি মেইন ভার্ব থাকবে, সেই ক্ষেত্রে আমরা ডু বা ডাজ ব্যবহার করে আমরা সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করছি। চলো এবার দেখে নিই কোনো সেন্টেন্সকে নেগেটিভ করব সেইখানে ডু আর ডাজ কিভাবে ব্যবহার করছি। প্রথম কথা বলে রাখি যে আমরা নট ব্যবহার করি ভার্বকে নেগেটিভ করার জন্য, কিন্তু খালি নট ব্যবহার করা যায় না, নটের সাথে সাথে আমরা দুটো শব্দ ব্যবহার করি, ডু বা ডাজ। যখন ডু ব্যবহার করি সেম লজিক, সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বা থার্ড পারসন প্লুরাল থাকবে। আর ডাজ ব্যবহার করব যখন অনলি থার্ড পারসন প্লুরাল থাকে। তাহলে আমরা সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করছি? সাপোজ ধরো আগের সেন্টেন্সটাই ধরে নিলাম, আই লাইক ফিশ, এটাকে আমি নেগেটিভ করছি। তাহলে কি বলছি? আই ডু নট লাইক ফিশ। তাহলে ভার্বটাকে নেগেটিভ করছি নট দিয়ে, সাথে আমি ডু ব্যবহার করছি। ঠিক এরকম ভাবে থার্ড পারসন সিঙ্গুলার যদি থাকে তাহলে আমি বলবো শি ডাজ নট লাইক ফিশ। তাহলে আমি কি করছি? লাইকটাকে নেগেটিভ করছি নট দিয়ে ভার্বটাকে, আর সঙ্গে ডাজ করছি, কারণ শিটা থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে জিনিসটা কি বুঝে নেওয়া যাক, ডু আর ডাজ আমরা ব্যবহার করি সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে যখন অ্যানসারটার মধ্যে কোনো একটা কিছু খালি মেইন ভার্ব থাকছে। তাহলে সেন্টেন্স ইন্টারোগেটিভ করার জন্য আমরা ডু ব্যবহার করছি, এবং ডু আর ডাজ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সেও ডু আর ডাজ এর সাথে আমরা নট ব্যবহার করছি অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে আশা করি আজকে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে ডু আর ডাজ কখন ব্যবহার করা যায়,
আরেকবার বলে দিচ্ছি, ডু আর ডাজ আমরা ব্যবহার করি সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার জন্য, এবং সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য ডু আর ডাজ নট ব্যবহার করে ভার্বটাকে নেগেটিভ করে করা যায়, কিন্তু অনলি ইন দ্য কেস অফ সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে আশা করি তোমরা এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যারা প্রথমবারের জন্য এসছো এই চ্যানেলটা দেখছো, তারা ভুলে যেও না এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। চ্যানেলটার নাম কি? স্কিল ইংলিশ স্টেপ বাই স্টেপ। আর তোমাদের লাইকটা দিও যাতে আমি বুঝতে পারি, তোমাদের ভ্যালুয়েবল কমেন্টটা দিও যাতে আমি বুঝতে পারি যে আমার এই চ্যানেলটা তোমাদের কাছে কাজের চ্যানেল হচ্ছে, একটা কাজ করছে, তোমাদের জন্য কি কাজ করছে? ইংলিশ শেখার কাজ করছে। আনটিল নেক্সট ভিডিও আপলোড করার আগে এখানে স্কিল ইংলিশ স্টেপ বাই স্টেপ থেকে তোমাদেরকে গুড বাই এন্ড হ্যাভ আ নাইস টাইম। থ্যাংক ইউ।